হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সির নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছিল, সেই নোটিফিকেশন সবার প্রথম এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল। এবং এই নোটিফিকেশনের ফর্ম ফিল আপের যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন স্টুডেন্টরা, এবং তাদের ম্যাক্সিমাম কমেন্ট থাকছে যে দাদা কীভাবে ফর্ম ফিল আপ করবো তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ইন ডিটেলসে দেখানো হবে যে কিভাবে তোমরা আবেদন করবে, জিএনএম ক্যান্ডিডেটরা কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, এবং বিএসসি ক্যান্ডিডেটরা কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট ভিডিও শুরুর আগে তোমাদের সকলকে জানিয়ে দিই, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, কারণ এই ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে তোমাদের যে পার্মানেন্ট স্টাফ নার্সের ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এই পার্মানেন্ট চাকরির ফর্মটি ফিল আপ করার সময় ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার পরই আবেদন করবে। এবং তোমাদেরকে জানিয়ে দিই, যারা যারা ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক তারা ফর্ম ফিল আপে ডিরেক্ট লিঙ্ক পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করলে সরাসরি এই অফিসিয়ালি পেজে চলে আসতে পারবে। তারপর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, এবং এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 17 ডিসেম্বর তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল। স্টাফ নার্স, মেডিকেল অফিসার সহ বিভিন্ন রকম পদের নোটিফিকেশনটা তোমরা যদি ইন ডিটেলসে চেক করতে চাও এইখানে গিয়ে ক্লিক করবে, তাহলে তোমাদের নোটিফিকেশনটা ওপেন হয়ে যাবে। এবং আবেদন করার জন্য এই অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে, এবং এইখানে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা তাদের রেজিস্টার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। নতুবা যারা নতুনভাবে আবেদন করছো তারা কিন্তু রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে যাবে। এইখানে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো তার নাম, তার রেজিস্টার ইমেল আইডি, তার রেজিস্টার মোবাইল নাম্বার, এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। প্রথমটা দিবে ক্যাপিটাল লেটারে, তারপরে কিছু স্মল লেটার দেবে, তারপর কিছু নিউমেরিক্যাল দেবে, তারপর কিছু নাম্বার অ্যাড করবে। এভাবে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করার পর রেজিস্টার অপশনে ক্লিক করবে। তোমাদের সামনে এই পপআপ আসবে, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের মেল আইডিতে একটা লিঙ্ক সেন্ড করা হয়েছে, ভেরিফিকেশন লিঙ্ক। সেই লিঙ্ক ক্লিক করার পর তোমাদের প্রসেসিংয়ে এগাতে পারবে। সেই জন্য তোমরা তোমাদের যে মেল বক্স, সেই মেল বক্স ওপেন করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ মেল বক্স ওপেন করে নিয়েছি, এবং এখানে তোমাদের একটা নোটিফিকেশন চলে এসেছে রিক্রুটমেন্ট পোর্টালের তরফ থেকে। তারপর দেখতে পাচ্ছ এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। এই ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে তোমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এবং তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন পেজ, সেই অ্যাপ্লিকেশন পেজে তোমাদের কিন্তু অলরেডি চলে এসেছে। এবং এইখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে নয়। তারপর তোমরা এখানে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস ওপেন হবে। ফার্স্ট তোমাদের প্রোফাইলটাকে আপডেট করতে হবে। তারপর তোমরা এখানে এগিয়ে যাচ্ছ, এইখানে ক্যান্ডিডেটের ফুল নেম উল্লেখ করবে, মানে ফুল নেমের ফার্স্ট নেম উল্লেখ করবে, এইখানে মিডিল নেম, তারপর এখানে লাস্ট নেম উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেটের গার্জিয়ানের নেম উল্লেখ করবে। এইখান থেকে তোমরা জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল। তারপর ব্লাড গ্রুপ এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান আছে। তারপর তোমাদের রিলিজিয়ন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যে যেটাতে আছে ক্লিক করে নেবে। তারপর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যার যে ক্যাটাগরি থাকছে। যে ক্যাটাগরি যদি তোমাদের এসসি, এসটি, ওবিসি বা অন্য ক্যাটাগরিতে থাকে তখন তোমাদের ক্যাটাগরির বাকি ডিটেলসগুলো ফিল করতে হবে। তারপর এখান থেকে তোমাদের একটা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটি অনলি ফর পিডিএফ ফরম্যাটে 1 MBর ভিতর। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবে, স্পোর্টস পার্সন থাকলে ইয়েস করবে, নতুবা এগুলো সব তোমাদের ব্ল্যাঙ্ক থাকবে। ফিজিক্যাল ডিসেবিলিটি থাকলে ইয়েস করবে, নতুবা নো থাকবে। তারপর এখান থেকে তোমাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, মানে যদি তোমাদের এই WBPSDCL এ যদি কেউ কাজ করে থাকো তখন ইয়েস করবে, নতুবা নো করবে। বাকি এগুলো তোমাদের পছন্দ মতো, যেগুলো যাদের যা ক্রাইটেরিয়া থাকছে ম্যাচ করলে ইয়েস নোতে ক্লিক করে নেবে।
তারপর এখান থেকে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসাবে তোমরা এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিতে পারো। তো আমি সাজেশন করবো মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটাই প্রেফার করার জন্য। তো এখান থেকে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট ক্লিক করবে এবং সেটিও পিডিএফ ফরম্যাটে 1 MBর ভিতর, এবং এইখানে তোমাদেরকে আধার কার্ডের নাম্বার ফিল করবে। তারপর এখান থেকে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ কোনটা কি জানো সেটা তোমাদেরকে প্রেফারেন্স হিসাবে সিলেক্ট করতে হবে। ধরো কোনো ক্যান্ডিডেট বাংলা জানে, সে বাংলা রিড মানে পড়তে পারে ইয়েস করবে, লিখতে পারে ইয়েস করবে এবং বলতে পারে ইয়েস করবে। ঠিক সেইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ধরো বলতে পারো এবং তোমরা লিখতে পারো কিন্তু বলতে পারো না, তো নো থাকুক, কোনো অসুবিধা নেই। তারপর যার যেটা পছন্দসই প্রেফারেন্স সে প্রেফারেন্স হিসাবে সাজিয়ে নেবে। হিন্দি ধরো তুমি পড়তে পারো, লিখতে পারো, বলতে পারো, সবে তোমরা সেটা তোমাদের পছন্দ মতো ক্লিক করে নেবে। তারপর তোমাদের এখানে অ্যাড্রেস লাইন 1, এইখান থেকে তোমাদের অ্যাড্রেস লাইন 1 ফিল করবে। তারপর কোন ভিলেজ থেকে ফর্ম ফিল আপ করছো ভিলেজের নাম ফিল করবে, পোস্ট অফিসের নাম এখান থেকে ফিল করবে, পুলিশ স্টেশনের নাম এখানে ফিল করবে। তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছো সেই ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবে, তোমার এরিয়ার পিনকোড নাম্বার ফিল করবে। তারপর কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছো, ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু ফর্ম ফিল আপ করছো ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবে। তারপর কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই ঘরটাতে তোমরা ক্লিক করে দেবে। তারপর এখান থেকে দেখবে অটোমেটিক বাকি যেগুলো আছে ফিল হয়ে যাবে। যদি কারো প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে তখন সেটা তোমাদের পছন্দ মতন প্রেফারেন্স সিলেক্ট করে নেবে। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবে। এরকম একটা পপ আপ শো হবে যে প্রোফাইল আপডেট সাকসেসফুলি, এটা ওকে অপশনে ক্লিক করে দেবে। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে ফাইল আপলোডের অপশনে চলে আসবে। এইখানে তোমাদেরকে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটা জেপিজি বা পিএনজি ফরম্যাট আপলোড করবে 200 কেবির ভিতর। তারপর এখানে তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে, সেটাও তোমাদের 50 কেবির ভিতর, যেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে হবে। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন পেজে চলে আসবে। তারপর তোমরা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটা অ্যাটেনশন দেওয়া হচ্ছে যে প্লিজ ভেরিফাই অল দ্য ডিটেলস বিফোর সাবমিশন, আফটার সাবমিশন ইনফরমেশন ক্যান নট বি মডিফাই। মানে তোমরা একবার যে তোমাদের তথ্যগুলো দেবে সেগুলো তোমরা পরে মডিফাই করতে পারবে না। তো যেগুলো দিবে তোমরা কিন্তু ভেবে চিন্তে দেবে, এটা তোমাদেরকে জানানো হচ্ছে। তো এটা ওকে অপশনে ক্লিক করবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে চলে এসেছে। তারপর সরাসরি চলে এসেছো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এইখানে তোমরা যে তথ্যগুলো আপডেট করবে সেইখানে তোমরা যে তথ্যগুলো দিবে সেগুলি অনলি ফর পিডিএফ ফরম্যাটে হবে এবং 1 MBর ভিতর হবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের যে জায়গাতে কনফিউশন ছিল এবং ফর্ম ফিল আপের বিভিন্ন রকম সমস্যা মানে কথা জানাচ্ছিল স্টুডেন্টরা, তো সেই জায়গাটা হচ্ছে এই পয়েন্টটা। এইখানে জিএনএমরা যখন অ্যাপ্লাই করবে তারা কোন পয়েন্টটা চুজ করবে এবং বিএসসিরা যারা যারা অ্যাপ্লাই করবে তারা কোন পয়েন্টটা চুজ করবে, যেটা সবচেয়ে বেশি কোয়ারি। দেখো এইখানে তোমাদের দুটো অপশন দেওয়া আছে যে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম, সেটা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, ডাজ নট ম্যাটার। বাট তোমাদের এখানে ডিগ্রি ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই, এখানে ডিগ্রি বলতে অনলি ফর বিএসসি ক্যান্ডিডেটদেরকে বোঝানো হয়েছে এবং সেটা যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে হতে পারে। এবং তোমাদেরকে এখানে স্টেট নার্সিং কাউন্সিলিং অ্যান্ড হ্যাভিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। সেটা কিন্তু আমি তোমাদেরকে নোটিফিকেশনে জানিয়ে দিয়েছিলাম। তো এরপর দ্বিতীয় পয়েন্টটা দেখো যে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম, সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই। মানে প্রথম পয়েন্টটা যারা যারা দিবে তারা বিএসসিরা দেবে এবং দ্বিতীয় পয়েন্টটাতে জিএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে। দেখো এইখানে তোমাদেরকে অনলি ফর ভাগ করেছে ডিগ্রি মানে বিএসসি এবং ডিপ্লোমা মানে জিএনএম, এবং এখানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই এটা কিন্তু কমন রেখে দিয়েছে দু পদের ক্ষেত্রেই। তো আমি তোমাদেরকে এখানে একটিতে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, পুরো প্রসেসিংটাই সেম। তোমরা জিএনএম করো বা বিএসসি করো সেই অপশনে তোমরা ক্লিক করবে। সেই অপশনে ক্লিক করার পর অ্যাট ফার্স্ট তোমরা কোন ইউনিভার্সিটির থেকে এইচএস পরীক্ষা পাস আউট করেছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখো এখানে কোয়ালিফিকেশন, দেখো হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এনি স্ট্রিম, এটা তোমরা সিলেক্ট করলে। দিয়ে এইচএসটা কোন বোর্ড থেকে পাস আউট করেছো, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নিলে। তারপর এখানে তোমাদেরকে যদি গ্রেডে
মানে তোমাদের মার্কশিটে যদি গ্রেড আকারে থাকে তাহলে তোমরা গ্রেড অপশনে ক্লিক করে গ্রেড দেবে, যদি পার্সেন্টেজ আকারে থাকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে সেটা দেবে। তারপর এখানে তোমাদের এডুকেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এইখানে তোমরা এডুকেশন যে সার্টিফিকেটটা দেবে সেটা তোমরা পিডিএফ ফরম্যাটে দিতে হবে। এখানে তোমরা এইচএস এর ডকুমেন্টসের সাথে এইচএস এর যে ডকুমেন্টসটা দেবে সেইখানে তোমরা এইচএস এর মার্কশিট প্লাস পাস সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবে, জিএনএম বিএসসি দু ক্ষেত্রেই। তারপর এখানে তোমাদের দ্বিতীয় অপশানে থাকছে, দেখো এখানে তোমরা যে ডিগ্রি মানে বিএসসির ক্ষেত্রে, আর যখন তোমরা ডিপ্লোমা অপশন থাকবে যারা যারা জিএনএম এর ক্ষেত্রে আপডেট করবে। তারপর এখানে তোমরা লেভেল দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট, এই অপশনটা তোমরা সিলেক্ট করবে এবং ফার্স্ট তোমরা কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস আউট করেছো সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম উল্লেখ করে দেবে। ধরো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা ধরো কর্ণাটক থেকে পাস আউট করেছো তারা তোমার যে কর্ণাটকের রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স উল্লেখ করে দেবে, যে যে ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছো সেই ইউনিভার্সিটির নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর এখান থেকে তোমাদের সিলেক্ট করে নিচ্ছ গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিগ্রি। তারপর এখান থেকে তোমাদের ডিগ্রিতে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে তোমাদের স্ট্রিম বা সাবজেক্ট যেগুলো আছে, যে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফার, এটাই তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এছাড়া কোনো অপশন দেয়নি। যদি তোমাদের গ্রেড আকারে থাকে তাহলে তোমরা গ্রেড অপশনে সিলেক্ট করে গ্রেড উল্লেখ করবে কোন গ্রেডে আছো, যদি পার্সেন্টেজ আকারে থাকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা উল্লেখ করবে। এবং তারপর এইখানে তোমরা যে সার্টিফিকেটটা আপলোড করবে এডুকেশন সার্টিফিকেট, সেইখানে জিএনএম ক্যান্ডিডেটরা 3 ইয়ারের মার্কশিট, তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট, তার সঙ্গে WBNCর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবে। কারণ WBNC সার্টিফিকেটটা মাস্ট চাওয়া হয়েছে, কিন্তু এখানে আপডেট করার কোনো জায়গা নেই। এগুলি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে চেক করা হবে। চাইলে তোমরা অ্যাড করতে পারো, নতুবা তোমরা না অ্যাড করতে পারো, সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ডেড। এবং বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4 ইয়ারের মার্কশিট, তার সঙ্গে তোমাদের ডিগ্রি সার্টিফিকেট এবং তার সঙ্গে পারলে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবে। এবং এই WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কম্পালসারি নয়, এটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ডেড। এই কারণের জন্য আপডেট করতে বলছি, কারণ এখানে তোমাদের পুরো ফর্মটাতে কোথাও WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপডেট করার মানে আপলোড করার কথা দেখানো হয়নি বা নাম্বারও দিতে বলা হয়নি। কিন্তু যখন তুমি ফর্মটা অ্যাপ্লাই করতে যাচ্ছ সেইখানে তোমাদেরকে কিন্তু মাস্ট দেখিয়ে দিচ্ছে যে হ্যাভিং রেজিস্ট্রেশন উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, সেই জন্য তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। পর এখানে তোমরা সাবমিট অপশনে এবং সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে সরাসরি এই পেজটা ওপেন হয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফাইল কমপ্লিট, ফটোগ্রাফ কমপ্লিট, সিগনেচার কমপ্লিট, এবং তারপর এখানে তোমাদের নোটিফিকেশনের নাম্বারটা এখানে শো হবে এবং তোমরা কোন পোস্টের জন্য আবেদন করেছো, স্টাফ নার্স পদের জন্য, এবং এডুকেশন ডিটেলস কমপ্লিট এবং এক্সপিরিয়েন্স ডিটেলস কমপ্লিট, এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেছে। এখানে তোমরা চাইলে তোমাদের পিডিএফটা ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে তোমাদের আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি ওয়েস্ট বেঙ্গলের বিদ্যুৎ দপ্তর থেকে বের হওয়া যে নার্সিংয়ের ভ্যাকেন্সির ফর্মটা, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং শুধু ফর্ম ফিল আপ করলেই তোমাদের হবে না, তোমাদের এই এক্সাম ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে। একবার গিয়ে বইগুলো চেক আউট করো, প্রয়োজন থাকলে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করো। কারণ ফর্ম ফিল আপ করলেই হবে না, তোমাদের কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। টাটা।